ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময়। যে ফখরুদ্দিন মঈনুদ্দিন কি চেয়েছিল যে তারা বেশ কিছুদিন রাজত্ব করবে, অন্তত বছর 10 রাজত্ব করবে, তারপরে হাসিনার সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ছিল, একটা বড় দলের সঙ্গে তো ছিল, কিন্তু ওরা চেয়েছিল, আমাকে বলেছিল, তারেক রহমানকে বলেছে যে তারা দেশের বাইরে চলে যায়। সে বলছে যে আমি কিছু অন্যায় করিনি, আমি দেশের বাইরে যাব কেন? আমার দেশের বাইরে তো কিছু নাই, আমি বিদেশে যাব কেন? আমি বিদেশ ছেড়ে চলে যাওয়া, পালিয়ে যাওয়া মানে তো আমি কোনো অপরাধ করেছি, অন্যায় করেছি? তারেক রহমান যায়নি, আরাফাত রহমান যায়নি, আরাফাত রহমান যায়নি। আমাকে বলেছে, আমাকে বহু চেষ্টা করেছে, আমি কি বলেছি আপনারা জানেন? আমি বলছি আমি যাব না, দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি মানুষই আমার সবকিছু, কাজে আমি দেশের বাইরে যাব না। যার জন্যই আমি দেশের বাইরে যাইনি, তারা দেশের বাইরে যায়নি বলে আমার পরিবারকে এত সাফার করতে হলো। তারেক রহমান কি শারীরিক অবস্থায় এসেছে আপনারা দেখেছেন। আল্লাহ তাআলা জানি বাঁচিয়ে দিছি, এটাই আল্লাহর কাছে শুকরিয়া। কোকো গেছে, কোকো ভীষণ খারাপ অবস্থায় গেছে, তারপরেও কোকো যে কোনোদিন রিমান্ড তো ওরা চিন্তাও করেনি, ভাবেও নি। কার ছেলে আপনারা দেখেছেন, সেসব নিয়ে যে যখন ওই করেছে, সেই থেকে তার মনে যে এমন একটা ভয় ঢুকেছে, সে মানে কি যে করতো। একদিন আমার কোর্টের সাথে দেখা, আমি দেখি তো অবাক, ছেলের এই অবস্থা। তারপরে তো অনেক এন্ট্রি করে তখন তো কোকোকে বিদেশে পাঠানো হলো। কোকো গেল, যেও কিন্তু ব্যাংককে বেশি দিন থাকতে হলো না, সেখানেও আবার পিছনে লেগে গেল। পরে হাসিনা আসার পরে বহু চেষ্টা করেছে, আমাকে বহু চেষ্টা করেছে। আমি বলছি আমি যাবো না। আমরা যদি বলছে, আবার বলে যে আপনি তো আবার তাড়াতাড়ি ফিরে আসবেন, কোনো অসুবিধা নেই, আমরা তাড়াতাড়ি নিয়ে আসবো। এখন এই আওয়ামী লীগকে খালি করি, আওয়ামী লীগ বলছে কিন্তু তাদের তো প্ল্যান নেই। আমি বলছি না, আমি দেশের বাইরে যাব না। ও হাসিনা চলে গিয়েছিল দেশের বাইরে, তাকে বলেছিল, সে চলে গিয়েছিল, তাদের সঙ্গে তো আন্ডারস্ট্যান্ডিং। এবং যখন ফখরুদ্দিন মঈনুদ্দিন অবৈধভাবে জোর করে ক্ষমতাটা নিল, তখনকার ঘটনাও তো আপনার জানা আছে নিশ্চয়ই। প্রতিশোধ, প্রতিহিংসা রাজনীতি বাদ দিতে হবে। প্রতিশোধ, প্রতিহিংসা দিয়ে কোনোদিন কোনো কিছু হতে পারে না। প্রতিশোধ, প্রতিহিংসা রাজনীতি বাদ দিয়ে জাতীয় ঐক্য করলেই সম্ভব। কষ্টের মধ্যে আছি, তারপরেও আমি এতদিন গণতন্ত্রের জন্য সংগ্রাম করেছি, এখন অনেক বয়স হয়েছে, তারপরেও বিশ্বাস আছে, আস্থা আছে, আল্লাহর উপর বিশ্বাস আছে এবং আল্লাহর রহমত আছে। গণতন্ত্রের শেষ লড়াই পর্যন্ত আমি চালিয়ে যাব এবং দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করে ইনশাআল্লাহ